হাবড়ায় ভোটের দিন রাজনৈতিক সৌজন্যের নজির, খুনসুটিতে ভরল কাউন্সিলর ও প্রার্থীর সাক্ষাৎ। ভোটের দিনেও রাজনৈতিক সৌজন্য ও হালকা মেজাজের এক এমনই বিরল ছবি ধরা পড়ল হাবড়ার ৫ নম্বর ওয়ার্ডে। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শঙ্কর ঘোষ এবং বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের মধ্যে এদিন এক সৌজন্য সাক্ষাৎ ঘিরে তৈরি হয় আনন্দের পরিবেশ। সাক্ষাৎকার চলাকালীনই উঠে আসে ভুঁড়ি কমানোর প্রসঙ্গ। পরিবারের সাথে আজ থেকে ৩০-৩৫ বছর আগের থেকে সম্পর্ক, ৩৫ বছর এই সম্পর্ক কেন নষ্ট করবো? ওর যেটা ভালো লাগে করবে, আমার যেটা ভালো লাগে আমার তো সেটাই। গণতান্ত্রিক অধিকার, যার যেটা ভালো লাগবে সেখানে ভাই। তৃণমূল কাউন্সিলর শঙ্কর ঘোষকে ভুঁড়ি কমানোর পরামর্শ দেন বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল। মজার ছলে জনপ্রতিনিধিও জানান, হাবড়ার মানুষ খেতে ভালোবাসেন, সেই কারণেই তার চেহারা একটু ভারী ভাব এসেছে। তবে তিনি বিজেপি প্রার্থীকে একই সঙ্গে খোঁচা দিয়ে বলেন, বিজেপির ওজন এমনিতেই কম। আমরা তো একটু খেতে ভালোবাসি, একটু হাবড়া ছেলেপেলেরা একটু খেতে ভালোবাসে, তাই একটু চেয়ারটা একটু বালকি হয়েছে, তাই বললো যে একটু ভুঁড়িটা কমান। আর ইলেকশনে বিজেপি প্রার্থীও তারও তো ওয়েটটা কমেছে। হাবড়ার যে কৃষ্টি কালচার, হাবড়ার যে ঐতিহ্য, তাতে সৌজন্য হাবড়ার মানুষ বরাবর দেখিয়ে এসছে। তা আজকেও ভোটের দিন বিজেপি প্রার্থী এসছিলেন, তিনি এসছিলেন, আমিও সৌজন্য বিনিময় করলাম। অন্যদিকে বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলও হালকা মেজাজে জবাব দেন। তিনি জানান, মানুষের মতামত ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এবং ভোট শান্তিপূর্ণভাবেই হবে। পাশাপাশি ওই জনপ্রতিনিধির কম বয়সের কথা উল্লেখ করে বলেন, সুস্থ থাকার জন্যই তাকে এই পরামর্শ দেওয়া হয়েছে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে। না, দেখুন, ভোটের মতো হবে। মানুষ যা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, দ্বিমত নেই। কিন্তু সৌজন্যতা কেন নষ্ট হবে মানুষের? আমরা ভারতীয় জনতা পার্টি করি, সামাজিক কৃষ্টি কালচার সংস্কৃতি এগুলো আমরা ভালো বুঝি এবং ভালো জানি। তো আমাদের সৌজন্যতা আমরা মানুষকে দেখাবো। আরে ভুঁড়িটা বেশি হয়ে গেছে, অল্প বয়স, হ্যাঁ, যে দলটা করে সেই দলে তো ভুঁড়ি হওয়াটাই স্বাভাবিক। ভোটের মতো গুরুত্বপূর্ণ দিনে দুই রাজনৈতিক দলের নেতার এই সৌজন্যপূর্ণ খুনসুটি উপভোগ করেন এলাকার ভোটাররাও। উত্তর ২৪ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।